আজকে তোমাদের সাথে শেয়ার করছি নিম বেগুনের রেসিপি। নিম বেগুনের রেসিপি খুব একটা যে কঠিন তা বললেও নয়, কিন্তু ওই যে নিম পাতা ভাজাটাই হচ্ছে বড় একটা টিপস বা বড় একটা টেকনিক বললেই চলে। আমার কাছে প্রথম খুব একটা ইজি হয়নি, কিন্তু আস্তে আস্তে করতে করতে শিখে গেছি। এই জিনিসটা শিখেছি শাশুড়ি মার কাছ থেকেই, কিন্তু এখন বেশ ভালোই লাগে করতে বা খেতেও খুব ভালো লাগে। কিন্তু নিম পাতার ভক্ত আমি অতটাই নই, অতটা ভালোও লাগে না। যাক, প্রথমে তোমাদের সাথে শেয়ার করি। শুকনো কড়াইতে নিম পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। মানে নিম পাতাটা কড়াইতে বসিয়ে রেখে চলে গেলে কোথাও হবে না, মানে ওটাকে সবসময় নাড়তে হবে, নাহলে প্রচণ্ড পরিমাণে পুড়ে যাবে বা এক জায়গায় পুড়ে যাবে আর এক জায়গায় থাকবে না। যেটা আমি ভুল করেছি, এই দেখে নাও, সবুজ সবুজ পাতাগুলো দেখো এক জায়গায় হয়েছে আর কিছুগুলো হয়নি। বাকিগুলো ঠান্ডা করে নিয়ে আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এদিকে আমি ওই একই কড়াইতে অল্প একটু তেল দিয়ে বেগুনগুলোকে একদম ছোটো ছোটো ডুমো করে কাটা ছিল সেইগুলোকে দিয়ে অল্প নুন হলুদ দিয়ে একদম জল মজে আসলে বা ভাজা ভাজা হয়ে আসলে ওর মধ্যে নিম পাতার যে গুঁড়োটা করেছিলাম সেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেব। নিম বেগুন আমাদের তৈরি হয়ে যাবে। কেমন লাগলো জানাবেন অবশ্যই।